ভোটের দিন যতই ঘনিয়ে আসছে, ঢাকায় জমে উঠেছে প্রার্থীদের প্রচারণা। দাঁড়ে দাঁড়ে ঘুরে তারা ভোটারদের নানা আশ্বাস দিচ্ছেন। জয়ের ব্যাপারে আশাবাদী সবাই, আছে নানা অভিযোগও। রোববার খিলগাঁও এলাকায় গণসংযোগ করেন ঢাকা ৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। সালাম বিনিময় ও লিফলেট বিতরণ করে ভোট ও দোয়া চেয়েছেন তিনি। বলেন, দীর্ঘদিন ধরে এই এলাকার উন্নয়ন অবহেলিত। এলাকার উন্নয়নে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান মির্জা আব্বাস। তারা যার যার জায়গায় ভালো, কথাবার্তা বেসামাল বলতেছে আর কি। তফাৎটা হলো এখানে। আগে আমরা নির্বাচন করেছি, কখন বেসামাল কথাবার্তা বলি নাই। এখনকার বাচ্চা ছেলেগুলো বেসামাল কথাবার্তা বলছে, যেটা আসলে খুব ইরিটেটিং। কাকরাইল ইস্কাটন রমনা এলাকায় মির্জা আব্বাসের পক্ষে প্রচারণা চালান মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। এলাকাবাসীর কাছে দোয়া ও ভোট চেয়ে তিনি বলেন, ধানের শীষের জোয়ার এসেছে। সবার ভিতরে একটা উৎসাহ উদ্দীপনা কাজ করছে ভোট দেওয়ার জন্য, এবং সবাই মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে ভালোবাসেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন, আমাদের চেয়ারম্যান তারেক রহমানকে ভালোবাসেন এবং ধানের শীষকে ভালোবাসেন। তো ধানের শীষের ইনশাআল্লাহ গণজোয়ার সৃষ্টি হবে আশা করছি। এদিকে ঢাকা ১৬ আসনে জামাতের প্রার্থী আব্দুল বাতেন প্রচারণা চালান মিরপুর ১০ নম্বরের জুটপট্টি এলাকায়। পরিবর্তনের ডাক দিয়ে ভোটারদের উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি। মানুষ এবারে পরিবর্তন চায়। তারা মাঠে যেসব রাজনৈতিক দল আছে, জামায়াত ইসলামী ছাড়া বাকি সকলকে তারা অতিথির সুযোগ দিয়েছে, তাদের কাছ থেকে ভালো সেবা পায়নি। সবাইকে নিয়ে নিরাপদ বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা ৯ আসনের বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। মেরাদিয়ায় নির্বাচনী পথসভায় অংশ নিয়ে তিনি একথা বলেন। বাংলাদেশকে একটি গণতান্ত্রিক বাংলাদেশ করতে চাই, বাংলাদেশের মানুষের নিরাপদ করতে চাই। মহাখালী ওয়ারলেস গেট এলাকায় ঢাকা ১৭ আসনের প্রার্থী বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন তার উপদেষ্টা আব্দুস সালাম। বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়ন সহ এলাকার উন্নয়নে কাজ করবে। এছাড়াও বিভিন্ন এলাকায় প্রচারণা চালান প্রার্থীরা। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।